নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, আর সেখান থেকে তিনি রীতিমতো নিশানা করেছেন ডিভিসিকে। ডিভিসি কোনো বার্তা না দিয়েই জল ছেড়েছে এই অভিযোগ করেছেন তিনি। এর মাঝখানে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এখন হুগলির সাংসদ, তিনি গেছেন জায়গা পরিদর্শনে, সেখান থেকে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করলেন। আর যে মন্তব্য করলেন তা নিয়ে রীতিমতো তাকে ট্রোল হতে হচ্ছে। মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে, আর তাতেই বানভাসী হয়েছে বাংলার একাধিক জেলা। আর এই অবস্থায় এবার বলাগড়ে বন্যা পরিস্থিতি দেখে রীতিমতো থ হয়ে গেলেন সাংসদ রচনা ব্যানার্জি। তিনি যতবারই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন ততবারই ট্রোলের শিকার হয়েছেন। এবারেও ঘুরে ফিরে সেই একই ঘটনা ঘটল। রচনা মুখ খুলতেই মজার কথা, আবেগের বশে বন্যা দুর্গতদের কথা বলতে গিয়ে কিউসেক কিউসেক জল বলার বদলে কুইন্টাল কুইন্টাল বলেই ফেললেন। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু সাংসদের এই স্লিপ অফ টাংয়ের জেরে ফের ট্রোলিংয়ের মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নিজেদের সমস্যার কথা জানালেন গ্রামবাসীরা। হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলন নগর গ্রামে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আগের বিজেপি সাংসদ এলাকার জন্য কিছুই করেনি। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। সাংসদের সামনে নিজেদের সমস্ত সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি, পার ভেঙেছে, প্রতিনিয়ত ভাঙছে। ভাঙনের আতঙ্কের দিন কাটে গ্রামবাসীদের। বাবা সম্ভবটা আস্তে আমার ইঞ্জিনিয়ার দেখে গেছে এবং এটা পঞ্চায়েত সমিতি তৈরি করে দিয়েছে। আমাদের তো দেখতে পারি। তারপরে বাংলাদেশের জন্য প্রায় 25 লাখ টাকা। সাংসদ যান সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে, আর তাকে কাছে পেয়ে নিজেদের দুঃখের কষ্টের কথা জানান গ্রামের মহিলারা, যাদের বাড়ি তলিয়ে গেছে, তাদের আবাসের ঘর মেলেনি বলেও অভিযোগ করেন। উল্টো দিকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, সমস্ত মানুষের পাশে থাকাই আমার কর্তব্য। মানুষ যাতে সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। যেটাই হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে মেনে চলি। সাধারণ মানুষ অসম্ভব রকমের একটা সমস্যার সামনে এসে পড়েছেন, যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। প্রকৃতপক্ষে কি খবর সেটা জানি না, বিধায়ক কোথায় জানি না। যদি তিনি উপস্থিত না থাকেন তাহলে আমার কিছুই করার নেই। হুগলি জেলার মানুষ আমাকে সাংসদ করেছেন। বলাগড় থেকে চন্দননগর পর্যন্ত গঙ্গা ভাঙন হচ্ছে। এই ঘাটটার জন্য কিন্তু এই ভাঙনটা বন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে, গাড়ি থাকো তোমরা। আপনি আগের বারে এসে যেখানটা দেখে গেছেন কিছু নেই, সেটা আপনাকে জোর করে একদমই ওই জায়গাটাকে জোর করে আমি নামিয়েছিলাম যে দেখে যান। এখন থেকে বুঝতে পারছেন যে আমরা কি জায়গায় বাস করছি। আমাদের রাত্রে ঘুম নেই, তাই তো রাত্রে ঘুম নেই, মানে রান্না করে খাবারটা খাওয়ার মানে রুচি নেই। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে, মানে তাদের সাংসদকে কাছে পেয়ে রীতিমতো তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা বলছেন। আর এরপরে রচনা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। আশা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রালের
হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না, কারণ এটা বিশাল বড় একটা কাজ। সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না, সম্ভব হবে না আমাদের পক্ষে করা। কিন্তু এটা একটা বড় কাজ, যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম। আবার আমি যখন যাব দিল্লিতে, আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে এই কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য। এবং এই এরিয়াতে যে এলাম মিলনপুরে, না আমি তো কলকাতায় ছিলাম না, আমি আসলাম পরশুদিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। জল যদিও কমে গেছে কিন্তু তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে, যাদের মাটি ঘর নেই, তারা যাতে অসুবিধে না পড়ে, বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব, কর্তব্য। এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে আগামী, আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল, সেখানে তো সাপের উপদ্রব থাকবেই এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন যে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। এলাকা দেখলেন আপনি, কিন্তু বিধায়কের দেখা মিললো না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি, সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু করার, ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না। তখন নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।